বরিশাল মেহেন্দিগঞ্জ গ্রাম অঞ্চলের পরিবেশ কিরকম, গ্রামবাসীরা কিভাবে জীবনযাপন করে এবং কি কি পাওয়া যায়, পুরো মেহেন্দিগঞ্জ চর অঞ্চলের পরিবেশ কিরকম থাকছে এই ভিডিওর মাধ্যমে। ভোলা সদর থেকে একটি অটোরিক্সা ভাড়া করে ভোলা ইলিশার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম নদীর কিনারে। বরিশাল মেহেন্দিগঞ্জ যাওয়ার জন্য এই ছোট ছোট ডিঙ্গি নৌকা রয়েছে, নেই কোনো লঞ্চের ব্যবস্থা। এই ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে মূলত মেহেন্দিগঞ্জ যাতায়াত করে থাকে ভোলার মানুষ। ভোলা থেকে মেহেন্দিগঞ্জ যাওয়ার জন্য যাতায়াত খরচ ট্রলার ভাড়া জনপ্রতি ৮০ টাকা করে নেওয়া হয়। এই ছোট্ট একটি নাওতে প্রায় ১৫ থেকে ২০ জন মানুষ উঠলাম। ওঠার পর মাঝেই নৌকাটি স্টার্ট দিল, তারপর ধীরে ধীরে রওনা দিল মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে। বিশাল এই মেঘনা নদী পার দিয়ে চলে গেলাম ও পার। মাঝখানে খুবই ঢেউ, বর্ষাকালে অনেক রিস্ক নিয়ে যেতে হয় মেহেন্দিগঞ্জ, কারণ পানির স্রোত থাকে অনেক বেশি। ৩০ থেকে ৪০ মিনিট হবে ট্রলারটা মাঝি চালাইলো। বলতে বলতে চলে আসলাম মেহেন্দিগঞ্জ। কিছুক্ষণ পরেই ট্রলারটি গার্ড দিবে, আমরা চলে যাব মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে। এখন ট্রলারটি গার্ড দেওয়ার পর আমার সাথে যারা যারা ছিল সবাই তার চলে গেল তাদের স্থানে। আমি এখন ট্রলার থেকে উপরে উঠলাম। উপরে উঠে দেখি এখানে প্রায় ১০ থেকে ১৫টা দোকান হবে। এই জায়গাটাকে আনন্দবাজার বলা হয়ে থাকে, তাই এখানে অনেকগুলা দোকান। আমি একটি দোকানে বসে চা পান করলাম। চাটা খুব আমার কাছে অনেক ভালো লাগলো। এখানের বাতাসের মেহেন্দিগঞ্জ রয়েছে একটি দ্বীপ অঞ্চল, অন্য কোনো শহরের লগে নেই কোনো সড়ক পথে যোগাযোগ। এই চর অঞ্চলের বেশিরভাগ রাস্তাগুলো রয়েছে ইটের, পিচের রাস্তা খুব কমই রয়েছে। মেহেন্দিগঞ্জ মেন শহরে রয়েছে পিচের রাস্তা। মেহেন্দিগঞ্জের নদীর কিনারের জেলেরা বসবাস করে থাকে বেশিরভাগই। এই জেলেরাই মেঘনা নদী থেকে মাছ সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে। এখানের আবহাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগলো, তাই আমি বিকালবেলা চলে আসলাম এই মেহেন্দিগঞ্জের চর অঞ্চলের নদীর কিনারে। নদীর পাড়ে মূলত জেলেরা থাকে। জেলেদের ছেলেমেয়েদের খুবই সাহস, তারা নদীর মাঝখানে খুবই সাঁতার কাটতে পছন্দ করে এবং ডিঙ্গি নৌ থেকে খুবই লাফালাফি করে এবং তাদের থেকে অনেক ভালো লাগে। মেহেন্দিগঞ্জ ঘোরার জন্য পর্যটকের কোনো সেরকম সুন্দর কোনো ব্যবস্থা নাই, কিন্তু উলান্না বাজার থেকে প্রায় একটি পর্যটক রয়েছে। এখানে প্রায় বেশিরভাগই মানুষ নদী দেখতে আসে। এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায় এবং অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য।